সম্প্রতি কলকাতা আর তার আশেপাশের এলাকা জুড়ে যে কাঁপুনিটা আমরা সবাই অনুভব করলাম তা নিয়ে স্বাভাবিকভাবেই মনে অনেক প্রশ্ন, কিছুটা চিন্তা তো হচ্ছেই। তো ঠিক কী ঘটেছিল, কোত্থেকে এলো এই কম্পন, আর এর শক্তিটাই বা কত ছিল? চলুন এই পুরো বিষয়টা নিয়েই আজ আমরা একটু বিস্তারিতভাবে আলোচনা করি। ঘটনাটা তো একদম সোজাসাপটা। কলকাতা কেঁপে উঠেছিল। শহরের প্রায় সব প্রান্তের মানুষই এই কম্পনটা অনুভব করেছেন, আর এই হঠাৎ কাঁপুনিতে একটা আতঙ্কের পরিবেশও তৈরি হয়েছিল। আর ব্যাপারটা কিন্তু এক মুহূর্তের ছিল না, তাই না? খবর যা বলছে, বেশ কয়েক সেকেন্ড ধরে একটানা এই কাঁপুনিটা চলেছিল। শুধু কলকাতাই নয়, এর প্রভাব কিন্তু আশপাশের অনেক জেলাতেও ছড়িয়ে পড়েছিল, যা থেকে এর ব্যাপ্তিটা বোঝা যায়। তো আসল প্রশ্নটা হলো, এই যে কাঁপুনিটা হলো, এটার উৎস ঠিক কোথায় ছিল? মানে ভূমিকম্পটা ঠিক কোথা থেকে শুরু হলো? তার আগে একটা শব্দ আমাদের বুঝতে হবে, সেটা হলো এপিসেন্টার বা উৎসস্থল। ব্যাপারটা সহজ করে বললে, মাটির অনেক নিচে যেখানে ভূমিকম্পটা শুরু হয়, ঠিক তার ওপরের জায়গাটাকেই বলে এপিসেন্টার। এটা জানলে কম্পনের কেন্দ্রবিন্দুটা বুঝতে খুব সুবিধে হয়। আর এই ভূমিকম্পের এপিসেন্টারটা ছিল আমাদের পাশের দেশ বাংলাদেশে, একদম খুলনা শহরের কাছে। তার মানে হলো কম্পনটা সীমান্ত পেরিয়ে আমাদের এখানে এসে পৌঁছেছিল। এই ডেটাটা দেখলে না পুরো ছবিটা আরও পরিষ্কার হয়ে যাবে। উৎসস্থলটা ছিল বাংলাদেশের খুলনা শহর থেকে মাত্র ২৬ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, আর আমাদের কলকাতা থেকে এর দূরত্ব ছিল প্রায় ১০২ কিলোমিটার পূর্ব উত্তর পূর্ব দিকে। মানে বুঝতেই পারছেন, উৎসস্থল খুব কাছে না হলেও কম্পনের জোরটা কিন্তু বেশ ভালোই ছিল। আচ্ছা, এবার চলুন কয়েকটা সংখ্যা দেখা যাক, কারণ এই সংখ্যাগুলোই কিন্তু পুরো ঘটনাটার একটা পরিষ্কার ছবি আমাদের দেবে। রিক্টার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা মাপা হয়েছে ৪.৯। এই সংখ্যাটা দিয়ে আসলে বোঝা যায় যে উৎসস্থলে ঠিক কতটা শক্তি তৈরি হয়েছিল। প্রথমে কিছু রিপোর্টে যদিও মাত্রা ৫.৫ বলা হয়েছিল, কিন্তু পরে ৪.৯কেই ফাইনাল বলে নিশ্চিত করা হয়েছে। আরেকটা খুব ইন্টারেস্টিং ব্যাপার হলো এর গভীরতা। ভূমিকম্পের উৎসটা ছিল মাটি থেকে প্রায় ৩৫ কিলোমিটার গভীরে। কোনো কম্পন কতটা ছড়াবে বা তার তীব্রতা কেমন হবে, এই গভীরতাটাও কিন্তু তার ওপর অনেকটাই নির্ভর করে। তো এই যে কম্পনটা হলো, এর আঁচ ঠিক কোন কোন জেলায় গিয়ে পড়ল? কলকাতা ছাড়াও আর কোথায় কোথায় মানুষ এটা টের পেয়েছেন? আমাদের পশ্চিমবঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, এমনকি পূর্ব বর্ধমানের মতো জেলাগুলোতেও কম্পন অনুভূত হয়েছে। আর ওদিকে বাংলাদেশে যেহেতু উৎসস্থলটা খুলনার কাছে ছিল, তাই খুলনা আর তার আশেপাশের এলাকাতেও এর প্রভাব বেশ ভালো মতোই টের পাওয়া গেছে। এই যে কথাটা, এটাই কিন্তু পুরো ব্যাপারটার সারমর্ম। উৎসস্থলটি বাংলাদেশের মধ্যে ভারত-বাংলাদেশ সীমান্তের কাছে অবস্থিত ছিল। এটা থেকে একটা জিনিস খুব পরিষ্কার, যে ভূতাত্ত্বিক ঘটনা কোনো ভৌগোলিক সীমান্ত মানে না। এর প্রভাব সহজেই এক দেশ থেকে অন্য দেশে পড়তে পারে। তো সবশেষে এই 4.9 মাত্রার কম্পনটা আমাদের সামনে একটা বড় প্রশ্ন রেখে গেল, তাই না? এই অঞ্চল কি এর থেকে আরও শক্তিশালী কোনো ভূমিকম্পের জন্য প্রস্তুত? এই ঘটনাটা হয়তো ভবিষ্যতের জন্য আমাদের একটা সতর্কবার্তাও দিয়ে গেল।